আসসালামু আলাইকুম, আমি শাহজাহান। আজকে ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা পার্ট 4 বেস্ট ওয়ার্ডপ্রেস ফ্রি থিম ফর এলিমেন্টর। এলিমেন্টর সাপোর্টেড ফ্রি থিমস, অর্থাৎ এলিমেন্টর বাংলা পার্ট 4 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এলিমেন্টরের জন্য ওয়ার্ডপ্রেসের বেস্ট ফ্রি থিম বা আমাদের এলিমেন্টের সাথে যেই আমাদের ফ্রি থিমগুলো সাপোর্ট করে সেগুলো কিভাবে আমরা ইনস্টল করতে পারি সেই বিষয়ে আজকে ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কাজটা করার জন্য এখন আজকে ভিডিওতে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে এলিমেন্টর পার্ট আমাদের 3 থেকে শুরু করে কিন্তু আমার চ্যানেল এলিমেন্টর পার্ট 1 এই সম্বন্ধে কিন্তু এলিমেন্টের উপর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা কিছু ভিডিও দেওয়া হবে। তোমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের পিসিতে যদি এই জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে যদি আমরা এখানে আসার পর আমি XM লিখলে যে জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। বাস, এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করলে কিন্তু জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেল। এখন এই জায়গা থেকে জাম্প কন্ট্রোল প্যানেল থেকে এই যে অ্যাপাচি আর MySQL এই দুটো মডিউল যদি আমাদের স্টপ করা থাকে তাহলে আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিব। তো এখন আমরা স্টার্ট করে দিলাম, দেওয়ার পর আমি এটা মিনিমাইজ করি। ব্যাস, করার পর এখন আমাদের কাজটা করার জন্য সেক্ষেত্রে এখন আমরা আমাদের এই যে বিষয়টা আমরা করবো, এখন আমরা এটা স্টার্ট করার পরে আমরা L লিখবো। L লিখলে কিন্তু আমাদের বাকি অ্যাড্রেসটা চলেই আসে। যদি তোমাদের না আসতে আমরা লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দেওয়ার পরে এই তোমাদের এখানে যেই ফোল্ডারের মধ্যে তোমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো সেট আপ করা হবে সেই ফোল্ডারের নামটা তোমরা দিবে। তারপর স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা আমরা যদি WP-admin লিখি তাহলে হবে। আমি চাই WP-admin বা WP-login.php যে কোনো একটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কিন্তু এই যে আমাদের অপশনটা আসো। ব্যাস, এই যে আমরা এখান থেকে এই যে আমরা এখন যখন এন্টার প্রেস করবো তখন কিন্তু আমাদের এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করার অপশন চলে আসবে। ব্যাস, এখন আমরা এটা যখন লিখে সার্চ দিলাম এখন অপশনটা আসতে আমার একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস, একটু ওয়েট করার পর কিন্তু আমাদের অপশনটা চলে আসলো। আসার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে ইউজার নেমটা দিতে হবে। ব্যাস, দেওয়া তারপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডের পাসওয়ার্ডটা আমরা দিব। তারপর আমি যদি লগ ইন ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন হয়ে যাবে। যদি তোমাদের লগ ইন করা থাকে তাহলে তোমাদের এরকম এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। তো আমার লগ ইন করা না, আমি যেভাবে লগ ইন করে নিলাম। ব্যাস, লগ ইন করার পর কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা যে লগ ইন হয়ে গেল। তো এখন আজকে ভিডিওতে বলছি আমি তোমাদের সাথে কোন বিষয়ে শেয়ার করবো, যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের আমাদের যে থিমের বিষয়গুলো আছে, যে আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের এলিমেন্টের জন্য যে আমাদের ওয়ার্ডপ্রেসের বেস্ট থিম ফ্রি থিমগুলো সেগুলা বা আমাদের এই যে এলিমেন্টের সাথে সাপোর্ট করে এরকম ফ্রি থিমগুলো সেগুলো কিভাবে ইনস্টল করতে সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যখন আমরা এই যে থিমসের মধ্যে আসি, এটা আমি যে থিম অপশন কোথায় যে অ্যাপিয়ারেন্সের থিম, এবার আমরা যে জায়গায় ক্লিক করলে বর্তমানে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে এই থিম দেওয়া আছে না। এখন আমরা এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করলে এই যে আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটে যেভাবে দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটার কিন্তু কিছু নাই, তো সেই ক্ষেত্রে এমন দেখাচ্ছে। ব্যাস, এখন এই যে থিম দেওয়া আছে বললে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা এমন দেখাচ্ছে। এখন ধর আমরা এই থিমের পরিবর্তে আমাদের কোন থিমটা ওয়ার্ডপ্রেসের সাথে বেশি যায়, মানে এলিমেন্টারের জন্য আমাদের কোন থিমটা বেশি পারফেক্ট সেইটা আমরা সেই থিমটা ইনস্টল করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কিন্তু এই এলিমেন্টারের জন্য আমাদের যেই ওয়ার্ডপ্রেসের বেস্ট ফ্রি থিমটা আর কি আমাদের যে এলিমেন্টারের সাথে সাপোর্ট করে সেই ফ্রি থিমটা, ধরে একটা থিম কিন্তু আছে সেটা এলিমেন্টারের সাথে কিন্তু মানে এটা আমাদের এলিমেন্টার অফিসিয়াল একটা থিম। তো সেই থিমটার নামকে আমি যদি এই যে এখানে আসি, আমরা নতুন একটা ট্যাবে আসি, আসার পর যদি আমরা এখান থেকে আমরা লেখা সার্চ দিই হ্যালো এলিমেন্টর। ব্যাস, লেখার পর আমি যদি এন্টার প্রেস করলে এই যে হ্যালো এলিমেন্টর এখানে ক্লিক করে আমরা ব্যাস এখন কিন্তু একটা থিম ইনস্টল করা আছে বলে কিন্তু আমার এমন দেখাচ্ছি। এখন এই যে হ্যালো এলিমেন্টর লেখা সার্চ দেওয়ার পর কিন্তু এই যে এলিমেন্টর কিন্তু এই যে এই হ্যালো এলিমেন্টর নামে এই যে কিন্তু থিমটা চলে আসলো। তো এই যে হ্যালো থিম, এই যে হ্যালো এলিমেন্টর নামে যে থিমটা আছে না, এটা কিন্তু এলিমেন্টর অরিজিনাল অফিসিয়াল থিমটা। এটা কিন্তু আমাদের একটা এলিমেন্টরের সাথে সাপোর্ট করে আমার একটা ফ্রি থিম। তো এখন এই থিমটা আমি চাইলে ইনস্টল করতে পারি। তাছাড়াও ধর আমরা আরেকটা থিম আছে, আমাদের আরেকটা থিম আছে অ্যাস্টার থিম। তো সেইটা কেমন আমি যে সেটা করতে চাই, আমাদের সেই থিমটা ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, তো আমাদের সেই থিমটা আমরা ইনস্টল করার জন্য এখন দেখো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যেভাবে আমি দেখতে পারতেছি না, তো আমাদের ওইটা কিন্তু এলিমেন্টের সাথে সাপোর্ট করে এমন একটা বেস্ট থিম। তো সেটা ইনস্টল করার জন্য আমি যে অ্যাড নিউ থিম আমরা এই জায়গায় ক্লিক করার পর কিন্তু থিম আমাদের নতুন থিম অ্যাড করার কিন্তু অপশন চলে আসলো। ব্যাস, আসার পর তারপর আমি যদি এখানে ক্লিক করার পর আমি যদি এখানে লিখি
ব্যাস আমরা যখন এই যে অ্যাস্ট্রা লিখলাম, লেখার পর কিন্তু এই নামক এই অ্যাস্ট্রা নামক আমাদের যত থিমগুলো আছে সেই থিমগুলো কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখন আমাদের অ্যাস্ট্রা নামে এই যে আমাদের যে অ্যাস্ট্রা থিমটা আছে অ্যাস্ট্রা, এই যে এই থিমটা আমরা ইনস্টল করবো। ইনস্টল করার জন্য আমি যে ইনস্টল এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু থিমটা ইনস্টলিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তোমরা একটু এখান থেকে ওয়েট করো, ওয়েট করলে কিন্তু তোমাদের এই যে এই থিমটা ইনস্টল হয়ে গেল। ব্যাস এই আমার কিন্তু থিমটা ইনস্টল হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন যদি আমি এই থিমটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে কিন্তু আমার সাইটের মধ্যে এই থিমটা দেখতে পারবো। তো এখন এই যে অ্যাক্টিভ করার পর আমি একটু ওয়েট করি। ব্যাস ওয়েট করার পর দেখো আমাদের কিন্তু এই থিমটা এই যে এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই যে এখানে আমাদের ওয়ার্ড পেজে আমরা সাইটে আসি, আসার পর যদি আমরা একটা রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই যে এক্সট্রা থিমটা দিলাম, এই যে আমার কিন্তু এই থিমে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের আমার এখানে এমন দেখাচ্ছে কেন, কারণ আমরা যেহেতু আমার ওয়ার্ডপ্রেস সাইটে যেহেতু কোনো আমরা এখনো আমাদের মানে ওয়ার্ডপ্রেস সাইটটা পুরো এমটি, কোনো কাজ করা হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এরকম দেখাচ্ছে। তো তোমরা এই যে আমি এখানে এক্সট্রা থিমটা যে এটা কিন্তু আমাদের এই যে ইলিমিনেটরের সাথে সাপোর্ট করে, এটা কিন্তু একটা বেস্ট থিম। তাছাড়া এটা আমি তোমাদের আরেকটা থিম দেখালাম যে হ্যালো ইলিমিনেটর, এটাও তোমার চাইলে এই থিম এই যে এই থিমটাও চাইলে আমরা এই যে ইলিমিনেটরের সাথে আমরা কি করতে পারি, আমরা আর কি এই থিমটা আমরা চাইলে ইনস্টল করতে পারি। তো এই যে থিমগুলো কিন্তু আমাদের এই যে ইলিমিনেটরের সাথে আমরা আমাদের সাপোর্ট করে এই যে ফ্রি থিম এগুলো, তারপর আমাদের আর কি ওয়ার্ডপ্রেস যে বেস্ট ফ্রি থিমগুলো এগুলো আমি চাইলে এগুলো আমরা ইনস্টল করতে পারি। তো এটা হচ্ছে বিষয়টা কাজটা করে যে আমি তোমাদের এই যে একটা থিমটা ইনস্টল করলাম, আর এখানে কিন্তু আমরা এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যেভাবে দেখতে পাচ্ছি। দেখো আমাদের তো আজকে জাস্ট তোমাদের দেখালাম যে কিভাবে আমরা এই থিমটা এই যে এখান থেকে কিভাবে আমরা ইনস্টল করা যায়। তো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আমি আস্তে আস্তে আমাদের এই থিমের বাকি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ইলিমিনেটরে। তো এখন আমাদের তো আজকে এই পর্যন্তই, বিষয়টা দেখার পর যেটা কাজটা করতে পারি ইলিমিনেটর বাংলা পার্ট 4 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এখান থেকে আর কি ইলিমিনেটরের জন্য ওয়ার্ডপ্রেসের বেস্ট ফ্রি থিম অথবা আমাদের ইলিমিনেটরের সাপোর্ট করে আমাদের এরকম ফ্রি থিম কিভাবে আমরা ইনস্টল করতে পারি, তো সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।